আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা আমি একদম সকাল সকাল শুরু করে দিলাম। একদম সকালও বলা যাবে না, বেশ 7টা-8টা বেজে গেছে আর কি। তো এই তো দেখেন মানে কুয়াশা পড়েছে কিন্তু বেশ। কার কোথায় কেমন শীত পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতে সকালবেলা উঠেই আমি আমার হালকা পাতলা কাজ সেরে একটু গরম পানি খেয়ে তারপরে পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে দুপুরে রান্নায় চলে আসলাম। আসলে আমার আসতে আসতে বেশ লেট হয়ে যায় রান্না করতে আসতে আসতে আর কি। কারণ যেহেতু পড়াশোনা করি আসলে ওখানে কি বলে টাইম ম্যানেজ করতে পারি না। তাই এই কাজটা আমার সবথেকে কষ্টের কাজ। মানে এই যে ঠান্ডার কাজগুলো, আমি হলাম ঠান্ডার একমাত্র রোগী। মানে আমি কি বলবো, আসলে আমার প্রচুর ঠান্ডার সমস্যা। মানে আমার প্রচুর জ্বর আসে, তারপরে মানে একটু পানি লাগালে জ্বর আসে আর কি। কিন্তু কিছু করার নেই, প্রকৃতির নিয়ম। কাজ তো করতেই হবে, খেতে হলে কাজ করেই খেতে হবে। তো আজকে যেহেতু দিনটা শুক্রবার, তো আমার একটা ছেলে আছে, ওর জন্য একটু রান্না করতেছিলাম। তো ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আজকে একটু পোলাও রান্না করে দেব। এই যে দুপুরবেলা কি বলে একটু মুরগি রান্না করতেছিলাম, আর হলো যাই সাথে একটু পোলাও রান্না করে দেব। ও তো খুশি হবে, যেহেতু বাচ্চা মানুষ খেতে পছন্দ করে, খুশি হয়ে যাবে। তো আমি আসলে ওরকম কি বলে পড়াশোনা নিয়ে এতটা থাকি, তারপর সংসারের কাজ আসলে আমি এরকম ম্যানেজ করতে পারি না, বাট তারপরও চেষ্টা করে যাচ্ছি। এই যে আমি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজি নাই, মানে বাদামি বাদামি করে নাই, তাহলে আসলে পোলাওর কালারটা অন্যরকম হয়ে যায়। তাই আর কি কি বলে বা মানে একটু হালকা ভাজা দিয়ে ওর ভিতরে চাল দিয়ে দিয়েছি। চালটা ভাজলাম। চালটাকে কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে, তা না হলে কিন্তু ঝুরঝুরে হবে না পোলাওটা। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, আমি কাউকে শিখাচ্ছি না, বাট এমনি বলতেছিলাম। তো বাসায় একটু গাজর ছিল, সেই গাজরটুকু দিয়ে দিলাম। তো যাই বলছিলাম, আসলে ঠান্ডার সমস্যা, আসলে এই সমস্যাটা কার কার আছে অবশ্যই জানাবেন। আর যাদের ঠান্ডার সমস্যা আছে তারাই শুধু এই কষ্টটা বুঝবে যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি। মানে ঠান্ডার সমস্যা থাকলে আসলে শীতের দিনে তাদের জন্য আসলে যে কি কষ্টকর, সেটা শুধু সেই একমাত্র বোঝে। তো বাসায় মশলা শেষ হয়ে গেছিলো, সেটা একটু করে নিলাম। আসলে ছুটির দিন তো ছুটির দিন, কিন্তু মহিলাদের জন্য আসলে ছুটির দিন বলতে কিছুই নেই। একদম কি বলে এটাকে, জবের তো ছুটি আছে কিন্তু এই কাজের কোনো ছুটি নেই। তারপর মশলা করার শেষে আবার একটু জলপাইয়ের আচার বানাবো। তো দেখা গেছে কি আমি বলে কি বলে ওটারে, আমি এর আগেও বানিয়েছি জলপাইয়ের আচার, কিন্তু শেষ হয়ে গিয়েছিল। ওর বাবা আবার এই জলপাইয়ের আচারটা খুব পছন্দ করে, সেজন্য আমি আর একবার বানাতেছিলাম আর কি। কিন্তু এখন সিজন শেষ হয়ে যাওয়ার কারণে আসলে তেমন ভালো জলপাই পাওয়া যাচ্ছিল না, অনেক পচা, তারপরে দাগ ছিল। তা আমি ওইগুলোকে একটু মানুষ করার চেষ্টা করছিলাম। মানে জাস্ট একটু ফান করলাম, মানুষ বলতে আসলে ঠিকঠাক করে নিচ্ছিলাম। এই যে ভিতরে কালো অংশটা উঠিয়ে নিচ্ছিলাম, তারপরে শরীর ত্বকে যেগুলো আর কি কাটলো দাগ ছিল ওগুলো আসলে কেটে বা কি বলে ওটাকে, এগুলোকে আসলে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি আমার লাইফে এই দ্বিতীয়বার আসলে কি বলে আচার বানিয়েছি, মানে আচার বানাচ্ছি। এর আগে আমি কখনো বানাইনি, সবসময় মা বোন এরাই আসলে বানিয়ে দিত বা খেতাম এরকমের, কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছিলাম, কিন্তু বেশ ভালোই হয়েছে, ছেলের বাবা বলেছে আর কি। যাই হোক, ফান করলাম। এই যে এখানে আচার বানিয়ে নিচ্ছিলাম। এখানে আসলে কালারটা ভালো আসেনি, কিন্তু কালারটা আসলে অনেক সুন্দর ছিল, প্লাস হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আসলে প্রথমবার হিসাবে এইটুকু ক্রেডিট নিজেকে দেওয়াই যায়। তো আজকে এই আচার খেতে খেতে বা আচার বানাতে বানাতে আমার মিষ্টি আপুদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন।